ক্যান্সার রোগ আইজ পর্যন্ত সারা দুনিয়ার না আমেরিকায় পারছে না ইউরোপে পারছে। হার্ট ব্লকেজ হইলে হাঁটুর ওখানটাকে এক্সেস রোগ কাটিয়া নিয়ে জয়েন করা হয়, রোগ তৈরি করা যায় না। এই যদি আমরা অসহায় তাই যে আমরা মানুষ হত্যা করতাম, এক মানুষ বানাইতাম পারবো সারা দুনিয়ার মানুষে। অন্যায় করছে যে আর মানুষ মারিয়ে তো আপনি আরেকজন রে, এই কথা আজকে জুলুম রে, দুর্ভাগ্য ওখান যে জুলুম রে স্বীকৃতি হয়ে যায়, এটা হইল আরো বড় লক্ষণ, কুলক্ষণ। বদরের ময়দানে আল্লাহ নবী আলাইহিস সালাম অবতীর্ণ হইছিল। আজকে সেই 313 জনের সিফত যদি আমরা লইলাই, সারা দুনিয়া আমরা আদর্শ, আমরা তেহজিব ও তমাদ্দুন, আমরা মানবিকতা, আমাদের নৈতিকতা, আমরা ভদ্রতার সামনে মাথা নত করতে 100% বাধ্য ইনশাআল্লাহ। মগর সেই সিফত আমরা মধ্যে আইতে হইল এবং এই সিফতর লাগি আমরা মেহনত করা লাগবো। আমার ভাই হল আর বুজুর্গ হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইবাদত ও শিক্ষা দিতে গেলা ফরমাইতা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার নামাজুল হান তুমি নামাজ পড়ো, যেলা আমি নামাজ পড়তে দেখো ঠিক সেইভাবে নামাজ পড়ো, আমার রুকু সুজদা কিরাত তাসবিহে ফলো করো। ঠিক ওরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিন্দেগীর আমল, জিন্দেগীর যে স্টাইল, জিন্দেগীর যে পদ্ধতি, সেইটারে আল্লাহ উল্লেখ করিয়া ফরমাইতা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের বিশ্ববাসীর জন্য আমার নবীর জিন্দেগীর মধ্যে রয়েছে উত্তম নমুনায় হায়াত, উত্তম চরিত্র অনুসরণযোগ্য। যদি আল্লাহরে পাইতে চাও, আখিরাতে মানো, আল্লাহরে ইয়াদ করতে চাও, এই নবীর চরিত্ররেও তোমার জীবনে ফলো করো। আমার ভাই হল নবীর চরিত্রের মধ্যে ছিল সবচেয়ে প্রণিধানযোগ্য যে বস্তুটা আসলো কোমল চিত্ত, নমনীয়তা, বরদাস্ত আর তাহাম্মুল করা। উহুদের ময়দানও আল্লাহ নবীর রক্তাক্ত করা হয়েছে, দাঁত মোবারক ভাঙ্গি গেছে। আল্লাহ যাতে অপেক্ষা করলা, যদি নবীর মুখটা কি কোন অভিশাপ বার হয়ে যাইতো, কোন বদদোয়া, এর শত্রু দুনিয়ার জিন্দা রইল না। আল্লাহ নবী তাইফের ময়দানও গিয়া মানুষের হক হতে ডাকছেন, মানুষে পাথর নিক্ষেপ করিয়া রক্তাক্ত করছে, নবীদের মুখটা কি হেদায়েতর দোয়া বার হইছে। এর বাদে আল্লাহ নবী ফরমাইতা আলাইকা বিরিফকি ইয়া আয়েশা ফাইন্নাহু মা কানা ফি শাইইন ইল্লা শানাহু ওয়া মা নুজিআ মিন শাইইন ইল্লা জানাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয়েশা, জীবনের সব সময় মানুষের সাথে নরম চিত্ত, নমনীয়তা অবলম্বন করিয়া চলিও, নম্রতা অবলম্বন করিও। ইয়াদ রাখো, যে ব্যক্তি বা বস্তুর মধ্যে নমনীয়তা পাওয়া যাইব, তার সম্মান আর ইজ্জত পৃথিবীতে বাড়বো। যে বস্তুর মধ্যে রুক্ষতা পাওয়া যাইব, নমনীয়তা সরি যাইব, তার ইজ্জত কমব। আল্লাহ নবী ফরমাইন আরেক হাদিসের মধ্যে, মান তারাকাল মিরা ওয়া হুয়া মুহিক্কুল লাহু বুনিয়া ফি রাবাজিল জান্নাহ ওয়া মান হাসুনা খুলুকুহু বুনিয়া ফি আলাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়াতে মানুষের মধ্যে লড়াই, তর্ক বিতর্ক, দ্বন্দ্ব বাজে সাধারণ, কিন্তু এক ব্যক্তি যখন কোন লড়াই প্রতিপক্ষ বলল, তার অধিকার আছে দলিল দিত, তার অধিকার আছে এই জিনিস অর্জন করতো, তার তাই ফলে নিচে গিয়া। কিন্তু যদি সে এই চরিত্র প্রদর্শন করিলে দিতে পারে যে ব্যক্তি তার বিপক্ষে খাড়া হইছে, দাবিদার হইছে, যদিও এই বস্তুরে ক্ষমা করিলায়, ত্যাগ করিলায়, তার মুহিক্কুল্লাহু, তার অধিকার আছে হক, তথাপিও দরবারও না যাইতে গিয়ে হজাভাবে বাদ দিলাইলাম। ইলা মাঝে মাঝে পাওয়া যায় সম্পত্তি বন্টনের ক্ষেত্রে 3 ভাই, কিন্তু এক টুকরা লইয়া 3 ভাই মাঝে এমন দরবার হয়েছে সমাধান হয় না, তো এক ভাই কইছেন যাও এই টুকরা আমি নিতাম না, তুমি তো 2 ভাই পাঠিয়ে নাও গিয়া। আলহামদুলিল্লাহ, এই জাতীয় কেস আমরা মাঝে মাঝে ভাই, যে এক ভাই কইছেন আমার বাট আমি তাই ছাড়ি দিলাম, দরবার মিটি যাব। এই ভাই যে জমিনে হয়তো 4-5 আটানা বিটে এগু ছাড়িছে, কিন্তু ইয়াদ রাখুন জানি নবীর হাদিস মতো সেই ব্যক্তি জান্নাতের গ্যারান্টি পাই দিয়েছে। সুবহানাল্লাহ, বুনিয়া লাহু ফি রাবাজিল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ তার এক মাকাম দান করবে। ও হাদিসের উপরে ফরমাইতা যে মানুষে তার চরিত্র আর আখলাকে উত্তম, সুন্দর, নিকুট, নির্বেজাল করতে পারলো, বুনিয়া লাহু ফি আলাহা, আল্লাহ এই ব্যক্তিরে জান্নাত আলা মাকাম নসিব করবে। সুবহানাল্লাহ, আখলাকে মানুষের মাটির জমিন থাকি আসমান পর্যন্ত লইয়া যাইতে পারে। আখলাকে হাসানা ও নিয়ামতর নাম, যেটা মানুষের মাকাম রে, পজিশন রে জান্নাত উপর দিকে ক্রমান্বয়ে লইয়া যাইতে পারে। এর লাগে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ ফরমাইন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আয় নবী, আপনার উপর যত করুণা, যত রহমত আল্লাহর আছে, এর মাঝে উল্লেখযোগ্য এক রহমত হইল যে আপনি মানুষের প্রতি নরম হইছেন,
মানুষের প্রতি মানুষে আপনার আঘাত করলে আপনি তার লাগি দোয়া দেন, মানুষে আপনার প্রতি জুলুম করলে আপনি তারে ক্ষমা করিয়া দেন। এটা আল্লাহর রহমত তাহাইও আপনি এই আখলাকর অধিকারী বঞ্চন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ হইতে এই রহমতের কারণেও আপনি এটা বঞ্চন, এই আখলাক আপনি পাইছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান, যদি আপনি নিষ্ঠুর হইতা, গালিজাল কলবি, নির্দয় হৃদয়ের মানুষ হইতা, লান ফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার আশপাশ থেকে মানুষ সরে গেল। ফাফু আনহুম, দুনিয়ার মানুষকে ক্ষমা করিয়া দেখবা। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আপনি আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করবা। ওয়াশাওয়িরহুম ফিল আমর, তাদেরকে মশওয়ারা দেখবা, পরামর্শ দেখবা। যে সময় কোরআনে কারীম নাযিল হয়ে গেল আয়াত ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, এই মুনাফিকদের জন্য যদি আপনি ৭০ বার আল্লাহর কাছে ইস্তেগফার করেন, ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, তবু আল্লাহ এরারে মাফ দিতা নাই। নবীজি কইলা, আমি যদি জানতাম যে ৭২ ৭১ বার ৭০ এর চাইতে ২০ বার দোয়া করলে আল্লাহ এরারে মাফ দিবা, তে আমি এটা কি ২০ বার আল্লাহর দরবারও তওবা এর লাগে করলাম না। সুবহানাল্লাহ। এই কথাগুলো হওয়ার উদ্দেশ্য আমার ভাই হল আর বুজুর্গ হল, আজ সারা দুনিয়াতে যে বস্তুর হাহাকার সেটা হইল উত্তম চরিত্র, নিখুঁত জীবন। আজ সারা দুনিয়া প্রতিশোধ স্পৃহায় ভর্তি হয়ে গেছে, আজ সারা দুনিয়া চুলম শীতমে ভর্তি হয়ে গেছে। বুড়াইয়ের বদলা বুড়াই দুনিয়াতে আম হয়ে গেছে। ইসলামেও সেই আদর্শ মতবাদ দুনিয়ার সামনে পেশ করছে যে না, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি প্রতিবাদ করো ওই পদ্ধতিতে যেটা একটু উত্তম হয়। যদিও তোমার লাগে জায়েজ আছে জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, বুড়াইয়ের পরিমাণ বুড়াই দিয়া বদলা লওয়া জায়েজ আছে, কিন্তু উত্তম চরিত্র হইল উত্তম নমুনায় এর প্রতিবাদ করা। আজ সারা দুনিয়া এই চরিত্রের জন্য হাহাকার করে। এই ক্ষমা সুন্দর দৃষ্টি দুনিয়াতে বড় কমছে। তাহাম্মুল আর বরদাস্ত করছে, স্বামী স্ত্রীর ছোটখাটো ভুলটে বরদাস্ত করুন না, যার কারণে তালাকের মতো মবহুজ ঘৃণ্য নিন্দনীয় ঘটনা অহরহ ঘটতেছে। ঘটতে ঘটতে যেটা হারাম, চাইও মজহবে হারাম, ইজমান হারাম, ৩ তালাক একসাথে দেওয়া, সরকারি কানুনান ও হারাম, এটাও পর্যন্ত ঘটে। শুধু বরদাস্তর অভাব, আমরা মধ্যে তাহাম্মুল নাই। আমরা বুধবাই গুসা উঠছে এখানে মিটাইয়া চাইতাম, অথচ কোরআনে কারীম গুসা মিটানোর প্রশংসা করা হয়েছে না, গুসা অজম ঘটদার তারিফ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আয়াত রাখবাদ আল্লাহ কইয়া আইছেন আর দুই সিফত। মুত্তাকিন ফরেজগার আল্লাহর সিফত আগে গেছে, এরা দান করে সর্বাবস্থায়, সুদিনে এবং দুর্দিনে, দুই অবস্থাতে আল্লাহর রাস্তায় দান করে। আর তাদের আরো বড় সিফত হইল তারা গুসারে অজম করে। গুসা কখন উঠে? যখন আপনার মনের মর্জির উল্টা কেউ চলবো তখনও তো রাগ উঠবো, আপনার অধিকার কেউ হারিয়ে নিব তখনও তো রাগ উঠবো। কিন্তু গুসা ইমপ্লিমেন্ট করা কোনো বাহাদুরি নাই, গুসা অজম করা হইল বাহাদুরি। আল্লাহ প্রশংসা হড্ডা ওইটা আমার জন্নতি বন্দা হল, মুত্তাকিন হল ওরা যারা দান খয়রাত করে বিপদে আপদে এবং সুদিনে দুর্দিনে, সুদিনেও লাভর দিনেও লসর দিনেও, আর গুসারে অজম করে, আর মানুষরে ক্ষমা করে, মাফ করে। আমরা মানুষরে মাফ করতাম, মানুষের দোষ ত্রুটি দেখলে এটা বাজারজাত করতাম না। আমরা নবীদের আদর্শ, নবীদের ফরমাইল মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে আরেক ভাই আইব দেখলে পরে এটারে আড়াল করব, বাজারও আইব বাড়াইলে লাভ হয় না, ক্ষতি হয়। অনেক বদফেয়ালির ঘটনা যদি ঘটে, আরেকজনে হলে এটা তাকে চান্স লয়, এ তার সাক্ষী বুধবায় বুধবাই রে, এটা তো বাজারও ঘটে, তেরাসানক কিতা, এটা তো আরো মানুষে খোড্ডা। এর লাগে কোরআনে কারীমে চাইছে বুড়াই জমিন প্রচার হইতো না, বুড়াই অবদমিত হইতো। কোনো ভালো ঘটে গেলে এগো আড়াল করো, শাস্তি দেও, সমাধান করো, এটা প্রচার হইতো না। হ্যাঁ, যখন জিনিস বাজারও বাড়াই যাই, বেশি মানুষে জানি লাগবে, তখন এটা শাস্তি দিয়ে সমাধান করবার কথা শরীয়তে হয়েছে। তার এক লিস্ট দিছে। আগে যখন কইলাম বরদাস্ত ঠিক, ওখান অ্যাডমিনিস্ট্রেশনে বরদাস্ত করতো না। যারা তো পাওয়ার আছে, ক্ষমতা ধর, হে দেশ অন্যায় হইলে একজনের উপরে জুলুম করে, তুমি বরদাস্ত ডাকে। জুলমর যদি নালিশ হয়, মামলা হয়, তো এটার উপযুক্ত প্রতিবাদ হুকুমতে করত। দুই জিনিসই তখন জানি, একটা হইল অ্যাকশন আর একটা হইল আখলাক। আখলাক আর অ্যাকশন দুই সমান নাই, অ্যাডমিনিস্ট্রেশনে আর আখলাকে দুইটা সমান নাই, দুই সাবজেক্ট। ইসলামী কথা কইয়া এখন চুরির শাস্তি তো দিছে, হাত কাটা, এটা অ্যাডমিনিস্ট্রেশনের লাগে। ব্যভিচারের শাস্তি দিছে এক জায়গা
প্রস্তর নিক্ষেপ করা, আরেক জায়গায় দুর্রা মারা, সময় বুঝিয়া ব্যক্তি বুঝিয়া, এটা অ্যাডমিনিস্ট্রেশনের লাগে। ইসলাম এই রহমতর ধর্ম, কিন্তু এর বাদেও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়া, দুনিয়াটাকে দূর করতে গিয়া, যেভাবে রোগী সুস্থ করতে গিয়া কোনো সময় ডাক্তারের সার্জারি করে আঙ্গুল খাটিয়া ফালাইব, শরীরের কোনো অঙ্গ কর্তন করিয়াও চাই রোগী বাঁচাইতো সিচুয়েশন যখন দেখা দেয়। ঠিক ইসলাম হইল তিব্বে রুহানি, মানুষের আত্মার চিকিৎসা। সুতরাং এই মানুষের রূহ দুরুস্ত করতে গিয়া, মানুষের জিন্দগি দুরুস্ত করতে গিয়া ইসলামে মাঝে মধ্যে শাস্তি দিছে। আমার বুজুর্গ হল আর ভাই হল, আজকে আমরা সামনে যে জিনিসটার চ্যালেঞ্জ, ইসলামের বুনিয়াদ, এইগুলো আমরা জিন্দগির আমল আয়োজিত আর চ্যালেঞ্জিং সারা পৃথিবীর যেটা আজব ঘটনা এখন হইল যে উত্তম আখলাক পেশ করা হইতো। আমরা দেখি আর বুড়াইয়ের বদলা বুড়াই, জুলুমের বদলা জুলুম করতে করতে দুনিয়ার শান্তি করা গেছে না, দুনিয়ার অশান্তি বাড়তেছে, কোনাকুনি রক্তক্ষরণ বাড়তেছে। আজ সারা দুনিয়ার মানুষ এখন হইয়া এক মানুষের এক গেছা চুল তৈরি হতে পারে না, 1 ফুটার রক্ত বানাইবার পরিমাণ ক্যাপাসিটি সারা দুনিয়ার কোন ল্যাবরেটরি রয়েছে না এখন। হ্যাঁ, আমরা উন্নত টেকনোলজি দিয়ে ওখান করি। হযরত মাওলানা হাবিবুল্লাহর শরীরের ব্লাড এক ব্যাগ টাইম খেলে দান করুন যদি, তাইলে সেম গ্রুপের ব্লাড আরেকজনের রইলে প্রযুক্তি দিয়ে তাকে ব্লাড নিয়ে আরেকজনের দান করা হয়, ফ্রিজও রাখা হয়, আরেকজন আইলে তারা ও ব্লাড দিয়ে রক্ষা করা হয়। কিন্তু ব্লাড তৈরি করবার কোন মেডিসিন যে ব্লাড 1 ফুটা আমরা বানাইলেই হলো আইফোন 100%, 1 ফুটা ব্লাড। আর ওই জায়গাতে একটা মানুষের চুল তৈরি করবার কোনো মেশিন আইছে না। একশো রোগ আইজ পর্যন্ত সারা দুনিয়ার না আমেরিকায় পারছে না ইউরোপে পারছে। হার্ট ব্লকেজ হইলে হাঁটুর ওখান থেকে এক্সেস রোগ খাটিয়া নিয়ে জয়েন করা হয়, রোগ তৈরি করা যায় না। এই যদি আমরা অসহায়, আইজ যে আমরা মানুষ হত্যা করতাম, এক মানুষ বানাইতাম পারবো না সারা দুনিয়ার মানুষে। অন্যায় করছে যে আর মানুষ মারিয়ে তাহলে আরেকজন রে, এই কথা আজকে জুলুম রে, দুর্ভাগ্য ওখান যে জুলুম রে স্বীকৃতি হয়ে যায়, এটা হইল আরো বড় লক্ষণ, কুলক্ষণ। এক যুগ ছিল মানুষের জুলুম রে জুলুম হইতো, এখন জুলুম রে জুলুম হওয়া, বাদ রে বাদ হওয়া পৃথিবীর বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে এই উম্মতর গেছে যে নববী আখলাক আছে, এই উম্মতর কাছে যে রহমতর আহ্বান আছে, এই উম্মতর কাছে যে রহমত এবং বরকতময় কিতাব আর মজহব আছে। আমার ভাই হল, আমরার আখলাক দিয়া, আমরার আমল দিয়া, আমরার খোতা এবং খাস দিয়া দুনিয়ার সামনে এইগুলা তুলিয়া ধরার এখন প্রয়োজন সবচেয়ে বেশি। সুতরাং আমরা দিনের একদিকে চর্চা করতাম, অন্যদিকে নিজের আমলের মধ্যে পরিবর্তন আনতাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া মজহব ও মিল্লতরে আমরা জিন্দেগিত আমল করিয়া দুনিয়ার যে বাদে মুখালিফ, এইটার বিরুদ্ধে আমলি সংগ্রাম আমরা করতাম। এই কথা এই উম্মতের কর্তব্য। আজকে এই মুহূর্তে দুনিয়ার বড় বড় মানুষ সকলে হইয়া গেছেন, আমরা খালি মুসলমান নাই যেগুলো জর্জ বার্নার্ড শো তাইনও স্বীকার করতা যে ইফ এ ম্যান লাইক মুহাম্মদ were to assume the dictatorship of the modern world, he would succeed in solving its problems in a way that it would bring much needed peace and happiness. তাই মুসলমান না জর্জ বার্নার্ড শো, কিন্তু হইতরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এক ব্যক্তির হাতে যদি সারা দুনিয়ার শাসনভার তুলিয়া দেওয়া উচিত, তার কাছে এমন এক দিন আর মজহব আছে যেটা পৃথিবীর শান্তি এবং সম্প্রীতি উপহার দিতে সম্পূর্ণ সক্ষম হইত। তার ব্যক্তিগত গবেষণায় পাইছেন যে ইসলামের কাছে এই মন্ত্র আছে। আজ আমরা মুসলমান হলে এইগুলো আমল করিয়া না, আমরা একে অন্যে দ্বন্দ্ব, ঝগড়া, কলহ, হিংসার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আমার ভাই হল হিংসা করিয়া কোনোদিন আগুয়াই যায় না, নিজের উত্তম আখলাক না থাকলে আগুয়ানি যায় না, আখলাক কোনোদিন মাইর খায় না, হিংসায় কোনোদিন আগুয়াইতে পারে না। আর আরেক হিংসা করার মধ্যে ওলামায়ে কেরামে কইতরা কোন সময় মানুষের হিংসায় গিয়া তকদিরও ইনকার হয়ে যায়। এক ভাইয়ে ব্যবসা করিয়া দোকানও খালি আগুয়াইতরা, আপনি তারা হিংসা করার মানাও নানি যে আল্লাহ তারে যে হিস্সাটা দিয়েছে কিন্তু আপনার পছন্দ লাগে না, দেনেওয়ালা জাত আল্লাহ আর অপছন্দকারী আপনি, তো গড়ে আল্লাহর বাটো আপনার ইনকার হয়ে যায়। এটার মধ্যে কুফরির গন্ধ আছে। এর লাগে আল্লাহ নবী ফরমায় ইয়া বুলাইয়া ইন কাদারতা আলা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুল আহাদিন ফাফাল। ও আমার আদরের সাহাবী, যদি পারো যে সকালে ঘুম থেকে এইভাবে উঠো আর রাত্রে এইভাবে ঘুম যাও যে কোনো মানুষের প্রতি কোনো ক্লেশ, বিদ্বেষ আর আদাওয়াত তোমার অন্তরের মধ্যে নাই। এই হৃদয় লইয়া ঘুমানি আর এই হৃদয় লইয়া ঘুম থেকে উঠা, ইয়াদ রাখো এটা আমার আজিম সুন্নত। সুবহানাল্লাহ। রাইট, ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়া এক ফজিলতময় সুন্নত।
ওলা সকালে ঘুম থেকে উঠতে কোনো মানুষের প্রতি কোনো অনিষ্টকর চিন্তা, ক্ষতিকর চিন্তা, হিংসা বিদ্বেষ না থাকা, এটাও নবীজির বড় সুন্নত। নবীজি ফরমাইতো ওমান আহাব্বা সুন্নতি, এই হাদিস ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে সকাল বিকাল অতিবাহিত করো, ইয়াদ ধরো এটা আমি নবীর সুন্নত, যে আমার সুন্নতরে পছন্দ করো তাই না আমারে পছন্দ করছো, আমার লগে যাই মহব্বত করবাই, আমার লগে বেহেশতে যাইবাই। বুজুর্গ হল আর ভাই হল, এর লাগি আমরা একদিকে ইসলামের বুনিয়াদি আমাল যেগুন এগুন তো আর গাফলত করতাম না, দুনিয়ার আবহাওয়া বুঝা যান না কখন কি তো হইব, আমরা মুতমাইন হইতাম না যে আমরা তো মুসলমান এলাকাত জন্ম আর মুসলমান বাপর হুয়া। নবী যে কইতা না, মুসলমানের ঘরে জন্ম হইলেও মৌত পর্যন্ত মুসলমান হইলেও মর ভাই হতার কোনো গ্যারান্টি নাই। যে সময় ফিতনা চতুর্দিকে আইয়া বেরিব, কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রির মতো ফিতনা আইয়া বেরবো, নবীজি ফরমাইন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালে মুমিন হইয়া বার হইব, বিকাল হইতে হইতে ঈমান আড়াইয়া বাড়িতে আইব। ওয়া ইউমসির রাজুলু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে মুমিন হইয়া ঘুমাইব, সকাল হইতে হইতে ঈমান আড়াইয়া হইয়া উঠব। ইলা এক সিচুয়েশন আইব। এর লাগি আমরা ভাই হল পাঁচ ওয়াক্ত নামাজ রে, ইসলামের বুনিয়াদি আমল দে, কোরআনে কারীমের তিলাওয়াত রে শক্ত হাতে ধরতাম। রমজান শরীফ আর আমরা বহুত মানুষ আছি আস্তা বছরে 12 মাসে 12 খতম দেওয়ার তো সওয়াল হয় না, বছরেও গিয়া 2-1 খতম ফুরাইতাম পারি না। ইতা করলে কোরআনের হক আদায় হইতো না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইতা, রমজান ছাড়া যদি গোটা বছরে কমপক্ষে সর্বনিম্ন পাবলিক এক মুসলমানে 2 খতম করে না কোরআন, তাহলে কোরআনের হক তার আদায় হইছে না, কোরআনে তারা বদুয়া দেব। তো আমরা দেখুন জানি কুতাহি ফেসি হয়ে যায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফরমাইতা, আমার যখন আমার আল্লাহর লগে মাতবার ইচ্ছা হয় তখন আমি কোরআন পাঠ করা লাগি যাই, কোরআন তিলাওয়াত করি। আমার আল্লাহর কাছে কোনো দাবি পেশ করবার হইলে আমি নামাজও লাগি। আজ আমরা বহুতা হইবার আছে, আমরা আরাধনা, আমাদের মনের আকাঙ্ক্ষা বাসনা হইবার কোনো জায়গাও নাই। আমরা সমালোচিত হয়ে গেছি, আমরা নিন্দিত হয়ে গেছি, আমরা আমরা ইসলামী তাহজিব তামাদ্দুন দুনিয়ার সামনে দেখাইতাম পারলাম না, আমরা দোষী লাহান বলে গেছি এখন। সুতরাং ওয়াশকুল হুমুমা ইলাল ইলাহি ওয়া মা তারা মিম্মা শারিন যালামির রাসূল গাযাব, যারা আল্লাহ নবীর উপরে রাগান্বিত হয়ে জুলুম করলো, এগুলা আর দুনিয়ার যত হম ও গাম আছে আল্লাহর দরবারে পেশ করো। আজ আমরা কইবার জায়গাও আমরা আল্লাহ রাব্বুল আলামিন, আমরার উপরে যত জুলুম, আমরা যত অধঃপতন সবগুলো আল্লাহর দরবারে আমরা পেশ করি। আমরা বদলাই ইনশাআল্লাহ কোরআনে ওয়াদা করছে, কোন কওমে তার হালাত যখন বদলাইব আল্লাহ রাব্বুল আলামিনের তার দেওয়া নিয়ামত হল ক্রমান্বয়ে দিতে থাকবা, তারা হালাত বদলাইয়া দিবা। ভাই হল বুজুর্গ হল, একদিকে ইবাদাতে ইসলাম আর আখলাকে ইসলাম, এই দুই জিনিস আমার মূল হাতিয়ার। মুসলমান যেদিন পয়লা দুনিয়াত আল্লাহ নবী নবুয়তের দাওয়া করলাম মক্কার মানুষের সামনে, কোনো অ্যাটম বম কোনো হাতিয়ার পত্র লগে আসলো না, এক এবং একক মানুষ আসলো তখন। আর আইজও আমরা মাইনরিটি, সারা দুনিয়া তো মাইনরিটি। শক্তি দিয়া অস্ত্র দিয়া ইসলামে দুনিয়া জয় করছে না, ইসলামে আখলাক দিয়া, তার সত্যতা দিয়া, তার আমানতদারি দিয়া, তার উত্তম নমুনায় হায়াত দিয়া, মার্জিত আচরণ দিয়া দুনিয়ার মন জয় করছে। আজ মুসলমান মেয়েরা আলহামদুলিল্লাহ পড়ার যথেষ্ট আগ্রহী ছিল, আরো আগ্রহ করা, কিন্তু চিন পাওয়া যায় জানি আপনি ইসলামী আদর্শ মণ্ডিত এক মেয়ে, আপনার চলায় আর অন্যর চলায় যাতে তোফাত থাকে, আপনার মোবাইল ইউজিংয়ে, আপনার আটার খায়দার মাঠে আর অন্যর চলাফেরার কথাবার্তায় যাতে ফরক থাকে, আপনি সেই আখলাকে নববীর অনুসারী, এই কথা আমরা মনে রাখা লাগবো। যাই হোক, আজকে এক মোবারক মজমা, আর আমি একবারে শেষ প্রান্তে আজিছি, কিতাব ওয়াজ করতাম আইডিয়াও হইয়েন না। ও আমার ছোট ভাই দোস্ত হযরত মাওলানা মুহতারাম হাবিবুল্লাহ, তাই যদিও জন্ম বাড়ি অন, কিন্তু কর্মস্থলে সুদূর খাসার জেলার সোনাই অঞ্চল অত্যন্ত জনপ্রিয় আলিম। আলহামদুলিল্লাহ ইনারও উঠতেও খোয়া যে দিনী খেদমত আল্লাহ তানে বিভিন্ন হলে ব্যবহার করেন। আল্লাহ তাআলা তান ইলম আমল সেহত আফিয়ত বরকত দেখুয়া হোক, আমিন। আইনত বয়ান করবা ইগান আমি টের ভাইয়ান না পুরা খরি লাইছো কিনা আন্দাজ আইছি না, মানে আরো 15টা মিনিট আগে শেষ করলে আরো আরাম পাইলাম। যাই হোক, আমি আর আখতা অনু শেষ করি লাই। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি জাস্ট উপস্থিত হইছি আমার মাওলানা নজরুল ভাই, না আইলে তোমার ইলি ভাই ও পারবা, আবো পারবা, আবো 1 ঘন্টা পারবা, আবো 11টা পর্যন্ত, সাড়ে 10 পৌনে 11টা পর্যন্ত পারবা। তো টাইম বয়ান করিয়া দোয়া করবা। আমি শেষ করি। বদরুল সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। আতাউর সাহেব 500 টাকা, দোয়া একলো কইবার মাঝে আর দোয়া করিয়া লাভ নাই।
এক দোয়া হইব সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ বকুয়া বকুয়া এটা আলী মহল মানুষে ডেট করিয়া লইয়া দেন দূর দূরান্ত থাকে ভাই দোয়া মা করিয়া 6 ঘন্টা বইয়া আছে আপনারা বইবা না 10 মিনিট একবার নামাজ পড়িয়া গেলাম কি আমিও শোনাই দাও আবার পড়িয়া শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম